রেগে গেলে কি করবেন? আচ্ছা, আপনার বাড়ির যে লোকজনের সঙ্গে আপনি থাকেন, আপনি যে বন্ধুদের সঙ্গে মেশে, সে কর্মক্ষেত্র হোক বা বাড়ি হোক, নিশ্চয়ই তাদেরকে আপনি ভালোবাসেন, তাদের সঙ্গে আপনার সংযোগ আছে। সেই সংযোগকে আপনি রক্ষা করতে চান, সেটাকে লালন করতে চান। তাই তাদেরকে যদি ভালোবেসে থাকেন, তাহলে ভালোবাসার মানুষজনকে নিশ্চয়ই বিষ দেবেন না, আগুন দেবেন না। তাই আপনার শরীরের মধ্যে যে আগুন তৈরি হয়েছে, যে রাগ রূপ আগুন তৈরি হয়েছে, যে বিষ তৈরি হয়েছে, যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে, সেটা ভালোবাসার মানুষকে আপনি নিশ্চয়ই দেবেন না। আপনার কথা এমন ভাবে তাদের কাছে যাবে, সেটা যদি আগুন রূপে যায়, সেটা তাকে পুড়িয়ে ফেলবে। আপনাকে তো পোড়াচ্ছে। তাই কথাকে আগুন রূপী করার আগে আগুনের জন্ম না দেওয়াই ভালো। আপনি যখন রেগে যাচ্ছেন, আপনার শরীরের রক্ত প্রবাহের মধ্যে সেই রাগটা ছড়িয়ে যাচ্ছে, আপনার মানসিক স্তরে একটা বিকৃত অবস্থা তৈরি হচ্ছে। সেটা যত বেশি তৈরি হবে, তত বেশি আপনি দগ্ধ হবেন। আর এই দগ্ধ অবস্থাটা যদি অন্যের কাছে সঞ্চারিত হয়, তাহলে তারাও দগ্ধ হবে। কিন্তু তারা তো ভালোবাসার মানুষ, তারা ঘনিষ্ঠ, তাদের সঙ্গে আপনার আত্মিক যোগ আছে। সুতরাং তাদের কাছে এই গরল নিশ্চয়ই আপনি দেবেন না। সুতরাং যখন রেগে যাবেন, সেই রাগটা, সেই আগুনটা নিজের কাছে রাখতে হবে। আর সেই আগুন যাতে না জন্মায়, তার জন্য চেষ্টা করতে হবে। কারণ শারীরিক মানসিক ভাবে সেই আগুনটা আপনাকে দগ্ধ করবে। এই দগ্ধ হতে 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 আপনার মানসিক স্তর, আপনার হৃদয় বৃত্তি পুড়ে যাবে। রাগ এক ধরনের ইগো, একটা নেগেটিভ কোয়ালিটি। সেই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনতে হবে। তার জন্য সঠিক ডিসিপ্লিন ওয়েতে জীবন যাপন করাটাই উচিত। এসএম থটস, পজিটিভ টক্স।